আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে ফার্স্ট বিল ভিডিও ওয়ার্কশপে। দোয়া করবেন আমার জন্য। আমি যেই এইম নিয়ে বা লক্ষ্য নিয়ে যে শুরু করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সেই লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করে। আর আপনাদের কথা কি বলবো ভাই, এখানে ওই ধন্যবাদ দিয়ে বা এইগুলা বলে আসলে এই জিনিসটা আমি ভাষায় প্রকাশ করার মতো নাকি, বুঝছেন? আপনাদের কাছে শুকরিয়া। আপনারা দোয়া করবেন যাতে আমি আরও ভালোভাবে আরও সুন্দরভাবে কাজগুলো করতে পারি। আর সবসময় আপনাদের যে সহযোগিতা আমার উপরে রাখছেন এটা বজায় রাখবেন। আজকে যে বিলটা সেটা হচ্ছে আপনার ৬২,০০০ টাকার মধ্যে, অ্যাপ্রক্স ৬০,০০০ টাকা। তো আমি এই কথাগুলো তো আগেও বলছি যে ধরেন কাস্টম বিল্ডে নির্দিষ্ট কোনো নাই যে রেঞ্জ যে ফিক্সড ওরকম না। এটা ৬২,০০০ টাকার বিল্ডে আপনি ৬০,০০০ টাকায় করতে পারেন। দেখা যাবে যে কেসিং টেসিং একটু কম বেশি করলে হয়ে যাবে। আবার ৬২,০০০ টাকা আপনি ৬৫,০০০ টাকাও করতে পারেন, আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখানে যে প্রাইসগুলো বলে এগুলো কোনো সুনির্দিষ্ট কোনো প্রাইস না। কারণ আপনি আজকে আমি ভিডিওটা করতেছি, আপনি ভিডিওটা ধরেন ১ সপ্তাহ পর দেখতে পারেন, ৬ মাস পর দেখতে পারেন, আগে পিছে দেখতে পারেন। এখন বাজার প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না, প্রাইসের সেম থাকে না। তো প্রসেসর সেটা হচ্ছে আপনার যেটা নিচ্ছি সেটা হচ্ছে আপনার AMD Ryzen 5 5600। এটা হচ্ছে প্রসেসরটা। সিপিইউর মধ্যে 5600 এটাও একটা ওয়ান কাইন্ড অফ লেজেন্ডারি প্রসেসর, বা অনেক অনেক আপনি বলতে পারেন যে ভলিউম কোয়ান্টিটি সেল হয়েছে আমাদের দেশে। 5600 যেটা আমরা জাতীয় প্রসেসর বলি ওটা APU বিল্ট ইন গ্রাফিক্স আছে। আর যদি আমরা CPU বলি IGPU ছাড়া, এটা হচ্ছে 5600। কারণ 11,৫০০ টাকায় 700 টাকায় এই প্রসেসরটা আপনি এটার অল্টারনেটিভ তো পাচ্ছেন না। ঠিক আছে, ইন্টেলের আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ব্যালেন্স ওখানে কিছুটা অ্যাড হবে প্রসেসরে, পাশাপাশি হচ্ছে মাদারবোর্ডে যে বিষয়টা কাজ করে। অনেক সময় দেখা যায় আপনি একটা 5600 সাথে খুব বাজেটের একটা বোর্ড দিয়ে দিলেন, কথার কথা 8,000-8,500 টাকায়, বাট ওই মানের আবার দেখা যাবে যে ইন্টেলের বোর্ডগুলো আপনি পাচ্ছেন না, 2,000 টাকার মতো বাড়বে। এখন আমি এটার সাথে যে বোর্ডটা দিছি আপনার হচ্ছে 12,200 টাকা। আমি যদি সিমিলার ক্যাটাগরি যদি হচ্ছে জাস্ট চিপসেট ইন্টেল এনে দেখা যাবে যে 15,500 টাকা। তো দেখা যায় প্রসেসর মাদারবোর্ড মিলে আপনার হচ্ছে 4,000 টাকার মতো একটা গ্যাপ থাকে। আর এটা তো Gen 4 আছে এই প্রসেসরটাতে। এটা একটা কি সেলিং পয়েন্ট যে কম প্রাইসের মধ্যে আপনার হচ্ছে Gen 4 সাপোর্টেড CPU হচ্ছে এটা। এখন আপনি Gen 3 নিলেন, পরে আপনার Gen 4 আপগ্রেড করতে পারবেন যদি আপনার মুভিতে সাপোর্ট থাকে। মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের B550MK। এটা তো হচ্ছে আপনার 2টা NVMe স্লট আছে উইথ 4 RAM স্লট আছে। প্রাইস হচ্ছে 12,200 টাকা। এখন 12,000-এর আশেপাশে B550 Gen 4 সাপোর্টেড উইথ 4 RAM স্লট খুব বেশি একটা অপশন আপনার নাই। দেখা যাবে যে আমি যদি ধরেন 12-13,000 টাকা যদি একটু বেটার বলতে পারেন যে মাদারবোর্ডের হচ্ছে VRAMগুলো বা হিটসিন ডিক্সিন সহ চাই, দেখা যায় B450 পাওয়া যায় 12,500-13,000 টাকার আশেপাশে। 550 ওরকম পাওয়া যায় না। আর বিলটা হচ্ছে যেহেতু আপনার সুনির্দিষ্ট বাজেটের উপরে করা, সেক্ষেত্রে চাইলেই যে আপনার যে কোনো বোর্ড এখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ নাই। এখন আপনি যখন বিল করবেন তখন আপনার চাহিদা অনুযায়ী বোর্ড চেঞ্জ করতেই পারেন। আজকে বিলের র্যাম হিসেবে ইউজ করছে Kingston Fury 16GB CL16 এর 32 মেগাহার্টজ এর র্যামটা সিঙ্গেল স্টিকে। এটা প্রাইস হচ্ছে আপনার 4,400 টাকা। এখন অনেকে বলে থাকবেন একটা 16GB ব্যবহার না করে 2টা 8GB ব্যবহার করলে ভালো হতো, ডুয়েল চ্যানেল হতো। এখন আমি এই কথাটা সবসময় বলি, যদি আপনি এরকম প্ল্যান থাকে যে আপনি সামনে হচ্ছে একটা 16GB র্যাম লাগাবেন, তাহলে আপনি 4টা 8GB থেকে 2টা 16GB আপনার জন্য ভালো হবে। আপনার প্রাইসও কিছুটা সেভ হয়। পিসি বুট ড্রাইভ হিসেবে দিয়েছে HP EX 900 250GB। এই মাদারবোর্ড হচ্ছে আপনার 2টা NVMe স্লট আছে, একটা Gen 4 একটা Gen 3। আমি বললামই তো এটা খুব শীঘ্রই হচ্ছে একটা Gen 4 SSD অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রাইমারিলি নেওয়া। তো এই বুট ড্রাইভটা হচ্ছে আপনার কাজের উপর। আমার মনে হয় যদি আপনি খুব শীঘ্রই আপগ্রেড না করেন, অ্যাটলিস্ট 512 হলে ভালো হয়। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 2,800 টাকা। আপনি 512GB 5,000-এর আশেপাশে ভালো আপনি NVMeগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার কুলার যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার ডিপকুল AG400 হোয়াইট ARGB। আমি সবসময় বলবো যে একটা স্টক কুলার থেকে আপনি অবশ্যই একটা আফটার মার্কেট কুলার নিয়ে নেবেন। হ্যাঁ, এটা আমি 8GB নিচ্ছি কারণ কেসিংটা সাদা, 8GB এই জন্য নিচ্ছি। আপনার যে 8GB নিতে হবে তা না, আপনি এটা 9GB নিতে পারেন মাত্র 1,900 টাকা। একেবারে এন্ট্রি লেভেল ছাড়া যে কোনো পিসিতে আপনি চেষ্টা করবেন আপনার প্রসেসর অনুযায়ী কুলার সিলেক্ট করতে। পার্টসগুলো যেটা দিয়েছি গ্যামডিয়াসের হেলোস M1 550B। এটা হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আর PSU চয়েসের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বা PSU ওয়াট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি সবসময় বলবো আপনি সব সময়, বিশেষ করে যদি আপনার GPU থাকে পিসিতে, আপনি সবসময়
80 100 ওয়াট হেডরুম রাখবেন। গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার প্যালাডিন ব্র্যান্ডের GTX 1660 Ti 6GB GDDR6 এর কার্ডটা, এটার প্রাইস হচ্ছে 22,000 টাকা। এখন দেখেন বিষয়টা হচ্ছে কি 20-22,000 টাকা রেঞ্জের মধ্যে আপনি ব্র্যান্ডের খুব বেশি কার্ড আপনি অ্যাভেলেবেল পাবেন না। আপনি MSI অটোকারে পাবেন 1650, ওগুলো 18,500, 19,000, 20,000 টাকা হয়। এখন এটা যে 22,000 টাকা এরকম না যে আমি আর 1,000 বললেই অন্য কোনো ভালো ব্র্যান্ডের পাইতেছি, যেগুলো আমরা ব্র্যান্ড হিসেবে মানি আর কি, ঠিক আছে। আর ইন্টেলের পাবেন ARC 380, ওটার প্রাইস তো আপনার অনেক কম, 16,000 টাকা হলেই পাওয়া যায়। আর ইন্টেলের কার্ড নিলে অবশ্যই হচ্ছে আপনি প্রসেসর কোনটা নিচ্ছেন, মানে প্ল্যাটফর্ম, মাদারবোর্ড সব কিছু আপনি অবশ্যই একটু বুঝে শুনে যে নেবেন আর কি, রিচার্জেবল বাটটার এগুলা, হ্যাঁ, যেন থাকে আর কি। তো কারের বিষয়টা এখন এই প্ল্যাটিনের বিষয়টা আমি একটু সংক্ষেপে একটু বলি। এটা ধরেন যেটা RX 580 যেটা আছে, ওইটা যেরকম সেলও হয়েছে ওরকম প্রবলেমও হয়েছে আপনার অনেক। কারণ ভাই বুঝেনি তো 11,000 টাকা 10,500 টাকা এক এক সময় এক এক প্রাইজে সেল হয়, আপনাকে অবশ্যই ওখানে কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হবে। আর এই কার্ডটা এইগুলো ধরেন এনভিডিয়া প্ল্যাটফর্মের বা ডাবল XT এই কার্ডগুলো RX 580 তুলনায় ফেলের রেশিও কম হয়েছে। তবে এই যে এনভিডিয়া যে প্ল্যাটফর্মগুলো এগুলোরও ফেলের রেশিও কম, কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই কার্ডগুলো ব্যাকপ্লেট নেই এবং আপনার ব্যাক সাইডে হচ্ছে আপনার অনেক পার্টস, ঠিক আছে, গুঁড়া অনেক পার্টস, আপনাকে অবশ্যই একটু মেনটেন্স করে কার্ডগুলো চালাতে হবে, ঠিক আছে, যাতে কোনোভাবেই কার্ডের ওপরে ফাঙ্গাস না পড়তে পারে। বিশেষ করে ছোটো ছোটো তেলাপোকা ইঁদুর থেকে আপনাকে অবশ্যই বাঁচায় রাখতে হবে। আপনি যদি একটু ভালোভাবে মেনটেন্স করে চালাতে পারেন, আশা করি ভালো একটা সাপোর্ট দেবে। আর ক্যাসিং যেটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার টেলস T3 হোয়াইট গ্লাস কেসিং, এটা হচ্ছে 4300 টাকা কেসিং। এটা সবসময় হচ্ছে আপনার পছন্দ। তা আসেন এখন বিলটা কমপ্লিট করার পরে হচ্ছে দেখি কি অবস্থা। B550MK মাদারবোর্ডে কুলার লাগানোর পরে আমি যখন হচ্ছে ARGB হেডার লাগাবো, তখন যে দিকে মাদারবোর্ডে দিয়ে ARGB হেডার নাই, তখন তো মাথার পুরো খারাপ হয়ে গেলো, যেটা আমার ধারণা ছিল না যে এই মাদারবোর্ডে ARGB হেডার থাকবে না। তারপর হচ্ছে আমি B550DS3 নিলাম, যেটাতে হচ্ছে ARGB হেডার আছে। আমার কুলারটা ARGB ছিল, কেসিংটাও ARGB, মাদারবোর্ড সিং করা যায়, তাই হচ্ছে বাধ্য হয়ে আমাকে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হয়েছে। তো আপনারা যারা হচ্ছে আপনার ARGB কম্পোনেন্ট লাগাবেন তারা অবশ্যই B550MK বোর্ডটা অ্যাভয়েড করবেন। এটার এগেনিস্টে B550DS3 নেবেন, যেটার প্রাইস হচ্ছে 12,800 টাকা, মানে MK এর তুলনায় 600-700 টাকা বেশি। পিসিটা বিল্ড করার পরে হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে সিঙ্ক করে দিয়েছি সবগুলা, আপনার হচ্ছে কুলারটা, তারপর কেস ফ্যানগুলো সবগুলোই সিঙ্ক করা, খুবই সিম্পলি এবং ক্লিন বিল্ড বলতে পারেন। ফ্রন্টটা হচ্ছে আপনার এটা জাস্ট ক্লিন, আর এখানে একটা পলি আছে, পলিটা উঠাই দিলে আরও ক্লিন লাগবে। আর ভিতরের পার্টটা, আর এই হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড প্যালাডিনের। আমার পরামর্শ যেটা আবারও বলতেছি সেটা হচ্ছে এই যে আপনার উপরে সারফেসটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই চেষ্টা রাখবেন যতটা পরিমাণে ক্লিন রাখা যায় এবং ফাঙ্গাস থেকে সবসময় দূরে রাখবেন। চাইলে সিলিকা জেল এগুলো ব্যবহার করতে পারেন, ইঁদুর তেলাপোকা যেন না ঢোকে, এটা খেয়াল রাখতে হবে। আর ড্রাইভার ইনস্টল করেছি, সব কিছু ঠিকঠাক মতো চলছে এনভিডিয়া থেকে। আর র্যামটা হচ্ছে যে কিংস্টনের যে র্যামটা, এটা হচ্ছে XMP করার পর ঠিকঠাকভাবে চলতেছে, যে 3200 মেগাহার্টজে আছে, ব্লু স্ক্রিন কোনো সমস্যা করে নাই। তো বিলটা তো দেখলেনি, এটা হচ্ছে আমার এখন বেঞ্চমার্ক করার কথা ছিল সিনেবেঞ্চ, তারপর PR, ব্লেন্ডার আর বেশ কিছু যে টুলস আছে ওগুলো দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি যেটা আমি এখন একটা করতে পারি নাই, কারণ আমার যে সফটওয়্যারগুলো ওইটা সামহাও হচ্ছে আমার এখন মিস আছে, ঠিক আছে। আর প্রোডাক্টটাও এখানে থাকবে না, এটা হচ্ছে ডেলিভারি হয়ে যাবে, তো সমস্যা নাই ইনশাল্লাহ। হচ্ছে আপনার সামনে যে বিলগুলো আছে ওগুলোতে আপনার বেঞ্চমার্ক পাবেন। আর বিশ্বাস রাখি এই বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকে বলবেন যে ভাই বিল করলেন, যদি দেখাইলেন বেঞ্চমার্ক কই, আমরা জানি একটা বিল করার পরে হচ্ছে বেঞ্চমার্কটা দেখলে, বেঞ্চমার্ক বলতে কি মানে কাজগুলো করলে আপনার একটা আইডিয়া পান, আচ্ছা এই পিসিতে প্রিমিয়ার পর কাজ করছে, এই ফুটেজে এত স্পিড পাওয়া গেল, আমার মনে হইব, বা ব্লেন্ডারটা চালাইলো এই পিসিতে দেখলাম কি আসবে, সে কুলারটা চালাইলো, এইগুলোই তো মূলত একটা পিসি বিল্ডের উদ্দেশ্য থাকে। এইটাই হয়তো বা ফুলফিল হয় না এই বিষয়গুলো, কিন্তু ইনশাল্লাহ সামনের বিলগুলোতে জিনিসগুলো ফুলফিল হবে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি সাদিল ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।